আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধীরে ধীরে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম কমিয়ে ইলম কমায় ফেলে। ফলে কি হবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, এক পর্যায়ে মানুষ কিছু মূর্খ মানুষকেই নিজেদের ধর্মীয় নেতা ইমাম বানায় ফেলে। এরপরে তাদের কাছে দ্বীনি ইলমের বিভিন্ন বিষয়ের মাসআলা ফাসুইলু, তাদেরকে জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং ওরা না জেনে না বুঝে পূর্ণাঙ্গ ইলম ছাড়া ফতোয়া দিবে, সিদ্ধান্ত দিবে। ফাযাল্লু ওয়া আযাল্লু, ফলে তারাও গোমরাহ হবে, জনসাধারণকেও গোমরাহ করে দিবে। তাইলে দিন দিন যত বাড়বে এভাবেই হবে। অর্থাৎ মানুষ যাকে তাকেই মাসআলা জিজ্ঞেস করবে, যাকে তাকেই সিদ্ধান্তদাতা মনে করবে। উপযুক্ত আলেম, কোরআন সুন্নাহর যথোপযুক্ত জ্ঞানী, তার দ্বারস্থ হওয়া, তার কাছ থেকে জিজ্ঞেস করে একটু কষ্ট করে জেনে নেওয়া, এই মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। সবাই ফতোয়া দিচ্ছে, সবাই সিদ্ধান্ত দিচ্ছে, সবাই মন মতো। বিশেষ করে এই মোবাইল ফেসবুকের জামানা, যার কাছে একটা বড় মোবাইল আছে উনি একজন মুজতাহিদ, উনি একজন পণ্ডিত, উনি একজন মুফতি, উনি একজন দেশ জাতি সমাজ বিশ্লেষক, উনি গোটা পৃথিবীর সকল বিষয়ের পরামর্শদাতা। উনি রীতিমতো বুদ্ধিজীবী, মানে বুদ্ধির সাগর, বুদ্ধির পাহাড়। দেখেন এই ইয়াং বয়সী যারই মোবাইল আছে তার কাছে বুদ্ধি আছে, মানে বিভিন্ন কিছু জাতিকে বুদ্ধি পরামর্শ সরবরাহ করতেছে। তো নিজের চেহারা সুরত, নিজের ঈমান আমল জিন্দিগি তার কোনো খবরও নাই, হদিস। শুধু মানুষকে বুদ্ধি দিচ্ছে। নিজের যে পরিবর্তন দরকার, নিজের সংশোধন দরকার, এটার প্রতি খুব বেশি গাফলত আমারও আপনারও, বেশিরভাগ মানুষ। এই যে ইসলাহি মজলিসের মূল একটা মাকসাদ এইটা। ইসলাহি মজলিস মানে কি? ইসলাহে নফস, ব্যক্তির সংশোধন, আত্মসংশোধন, নিজের পরিবর্তন, নিজেকে সাজিয়ে তোলা, নিজেকে গড়ে তোলা, নিজের জীবন সাজানো। বিশ্বাস করেন এটা হলো ইসলাহি মজলিসের মূল মাকসাদ। এক বসাতে 1 ঘন্টার বয়ানে আমাদের কিছু মানুষের অনেক সময় মানসিকতা হলো এই, যেই কোনো হুজুর যদি কোনো কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, এক বসাতেই উনি সব কিছু কইতে, ঘর পরিবার, নিজের দেশ জাতি রাষ্ট্র, ইসলাম প্রতিষ্ঠা, সব কিছু কইয়া শেষ করলে চলবে। নাইলে বলবে যে এটা বললো না, আরেকজনে বলবে ওইটা বললো না। কিন্তু এক বসাতে, এক বৈঠকে 1 ঘন্টাতে কি পুরা 23 বছর ইসলাম পেশ করা, নবীজির পুরা ইসলামটা 1 ঘন্টাতেই পেশ করা, এটাই তো দায়িত্ব নাকি? এটাই নিয়ম না? এটাই যদি নিয়ম হইতো তো নবীজি 23 বছর লাগাইলেন কেন? তিনি তো এক বসায় শেষ করা উচিত ছিল, ঠিক কিনা বলেন না? আমি এই বছর হজে, তো হজ্জের 3 দিন আগে আমারে অন্য একটা কাফেলায়, অন্য এজেন্সির 3 এজেন্সি মিলে হাজিদের জন্য ওনারা ওনাদের হোটেলে বয়ান, হজের প্রশিক্ষণের উপরে, মক্কা শরীফ, আর 2 দিন পরে হজ, প্রশিক্ষণের ব্যবস্থা করছে। তা আমারে দাওয়াত দিতে যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল হজের কিছু বিষয়াদি, নিয়ম কানুন এগুলো শিখাবেন, বলবেন। আসরের নামাজের পরে আমি প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান করছি, এই হজ্জের যাবতীয় কথাবার্তা, নিয়ম কানুন সব বলছি। তো বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বুঝান। এক ভদ্রলোক দাঁড়াইয়া আমার বলল খুব শুদ্ধ ভাষায় যে হুজুর ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে কিছু বললেন, এতক্ষণ বক্তব্য। আমি রীতিমতো আমি বললাম, চাচা এটা কি বললেন? আপনি বুঝলেনটা কি, শুনলেনটা কি?
আমনের মাথারটা কি? এটা হজ্জের প্রশিক্ষণ, 2 দিন পরে হজ। আমরা আছি এখন মক্কার হোটেলে, আমারে আনছে এখানে হজ্জের বিষয়টাকে 5 দিনের যা যা এগুলো বলার জন্য। আমি বুঝি এখানে এই সৌদি আরব মক্কা শরীফ আমরা হোটেলে এনে বৈশা ইসলাম প্রতিষ্ঠার কথা বললাম না কেন? তো এইটা কি, এই যে হজ, এটা অন ইসলামিক কার্যক্রম নাকি? এটা কি বুঝলেন? মানে এই যে মাথা, মানসিকতা, এক একজন এক একটা মাথার মধ্যে আগে ঢুকাইয়া রাখছে, আর তার খেয়াল হইল এইটা কয়নি, এটা যদি কয় হয় ঠিক, বুঝলেন না? একজনে বলবো ইহানে বৈশা ইনশা, আরেকজনে বলবো, শ্রোতারা বলবো আল্লাহ, দুইজনে মিললে কয় ইনশাআল্লাহ, বাগাবাগি বাগাবাগি করে ইনশাআল্লাহ। ফলে কি দাঁড়াইলো? বক্তা সাহেবেরও ইনশাআল্লাহ হয় নাই, শ্রোতা সাহেবেরও ইনশাআল্লাহ হয় না, কারণ উনি তো কইছে ইনশা, তারপরটা কইছে কি আল্লাহ। তো ইনশাআল্লাহ কই হইল হুজুর? না উনার ইনশাআল্লাহ পুরা কইল না, শ্রোতা ইনশাআল্লাহ কি, উনি কইল ইনশা, হেরা কইল কি? তো এটা ইনশাআল্লাহ হইছে, আমার ইনশাআল্লাহ পুরা হইছে, আপনাদের ইনশাআল্লাহ পুরা হইছে। এই ফলে অর্ধেককে ইনশাআল্লাহ হওয়ার কারণে কারো কপালে আর আমল জোটে না। এই জন্য বাপ, আমি মূলত কাউকে বিদ্রুপ করা মাকসাদ না, বুঝাইতে চাচ্ছি বাস্তবতা হলো ইসলাহি মজলিসটা কি। এক কথায় এইটা বুঝাইতে চাচ্ছিলাম প্রথম, যে ইসলাহি মজলিসে মূল ফিকির আত্মসংশোধন, ব্যক্তির সংশোধন, নিজের পরিবর্তন, নিজের ফিকির, আমার জিন্দিগি ঈমান আমলের উপরে সাজিয়ে তোলা, এটা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে আগে বলছে নিজেকে বাঁচাও। কোরআনে আল্লাহ বলছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, তার মানে নিজের দিকেও পূর্ণ সচেতন, সজাগ দৃষ্টি রাখুন। এই পরিমাণ ইসলামের কামই করলেন, এই পরিমাণ মানুষের জন্য দৌড়াইলেন যে নিজের জামাত ছুটে গেল। ব্যস্ততার কারণে আপনি কি পারলেন না? না, আপনার এত ব্যস্ততার বালান, এত বালাও বালান। উনি ওই মেল মিটিং করতে করতে, মানুষের সমাধান করতে করতে জোহরও গেছে, আসরও গেছে, মাগরিবও গেছে। কি ব্যাপার, কেন করতে পারলেন না চাচা নামাজ? যে মানব সেবার কারণে, জনদরদি। উনি মানুষের সেবা করতে গিয়া নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের গোসল করায়, আরেকজনের পবিত্র করায়। কিসের উপরে দাঁড়াইয়া? নিজে দাঁড়ায় রয়েছে কিসের উপরে? পেশাবের উপর। অর্থাৎ নিজের বেখেয়াল করে, নিজেরে বরবাদ করে অপরের উপকার। এটা আপনারে কে বলছে? এটাকে দিন বলল কে? এই জন্য দয়া করে ইসলাহে নফস, আত্মসংশোধন, এটা জরুরি। এটা 1 নম্বর ডিউটি, প্রথম ডিউটি। আপাদমস্তক নিজের জিন্দিগি সাজিয়ে তোলা, গড়ে তোলা, এটা ফরজে আইন। ফরজে আইন, এটা বাধ্যতামূলক ডিউটি। একজন মুসলমান নিজেকে সাজাইতে হবে, নিজেকে গড়তে হবে, নিজের ঈমান ইসলাম শতভাগ ঠিক করতে হবে। একজন মুসলমান নিজের সংশোধন করবে কয় বিষয়ে? 5 বিষয়। কয় বিষয়ে? 1 নম্বর ঈমান আকীদা, যেটাকে আকীদা বলি আমরা। আমার ঈমান, যে বিষয়ের উপরে ঈমান আনতে হয়, যে সমস্ত বিষয়ের আকীদা পোষণ করতে হয়, এটা আমার ঠিক করতে হবে। আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে। কুফর এবং শিরিক থেকে মুক্ত ঈমান, আকীদা ঠিক করা, ঠিক রাখা, এটা আপনার সংশোধন, নিজের ঠিক করা, এটা জরুরি। 2 নম্বরে ইবাদত। আমার উপরে যতগুলো আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, ঈদ, কুরবানি, যত কিছু আমল ইবাদত, এই আমলগুলো বিদআত মুক্ত,
কুসংস্কার মুক্ত, আল্লাহ এবং তার রসুলের খেলাফ থেকে মুক্ত এরকম হচ্ছে কিনা সহি সঠিক এটা সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করতে হবে। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু রুকু সেজদা ঠিক মতো হয় না। আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু সেজদা দিলে পিছন দিয়া দুই পাও উঠতে যায়। আমি নিজে দেখছি বহু মানুষ দুই ঠ্যাং পিছি দিয়া উঠতে যায়। যার দুই ঠ্যাং উঠে যায় একসাথে তার নামাজ হয় না, হয় না, হয় না। দৈন্তান নয় কেন না, আপনার নামাজ কিচ্ছু গোড়ার ঘাস হয় না। যার সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, তার নামাজ হয় না, হয় না, হয় না। তার গোড়ার ডিম হয় না, কিচ্ছু হয় না। আমি বললাম সূরা কেরাত যার অশুদ্ধ তার নামাজ হয় না, হবে না। আপনার এই নামাজ, আপনার এই নামাজ থেকে আপনি আখেরাতে কিচ্ছু পাবেন, কিচ্ছু না। আপনি যদি বলেন আল্লাহ ভরসা, আপনি আগে হুজুরে 37 বছর ধরে হুজুরে বলুক যে আপনি বলছেন নি যে আল্লাহ বলছি কিনা কোথাও, বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা, এটা আসেনি কোরআনে। তাহলে আপনি যে কইলেন আল্লাহ ভরসা, কথা বোঝেন নাই আমার কথাটা। আপনি কোন যুক্তিতে এটা বললেন? নবীজি বলছি কিনা যে উম্মত তুমি ভুল করতে থাকো মৃত্যু পর্যন্ত, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত দিমু। তুমি মিছে কথা কইতে থাকো, তুমি অশুদ্ধ করতে থাকো, তুমি নাফরমানি করতে থাকো, টেনশন করো না, তোমার সিটারি তুমি করতে থাকো, তোমার বাটফারি তুমি করতে থাকো, তোমার 2 নম্বরই তুমি করতে থাকো, আমি নবী আসি, আমি সুপারিশ করিয়া তোমারে বেহেশত বুঝাইয়া দিমু। নবী এটা বলছে তো, তাইলে এবারে কি বুঝে দোয়ান বাহিকা, কি বুঝে বন দিয়া সাদিয়া খান? কিতা ঘটনা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? মানুষে না দেখেন আপনি নামাজ পড়েন, আপনার মনে না আপনি একটা সান্ত্বনা নিলেন আর আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার যদি তাব্বাতিয়াদা ভুল হয়, কুল হুয়াল্লাহু আহাদ ভুল হয়, রুকুর তাসবিহ সাজদার তাসবিহ ভুল হয়, আত্তাহিয়াতু ভুল হয়, দোয়ায়ে কুনুত ভুল হয়, তো আপনার নামাজ কি হইল? বলেন না, কি হইল নামাজ? শব্দটা হলো সুবহানাল্লাহ, হা বড় হা, এরপরে লাস্টে হলো হা ছোট হা, তাহলে শব্দ হলো সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ, 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 কি তাইরি? কিচ্ছু না। আপনি বলেন সুবহানাল্লাহ, 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 ফেরেশতা বলে হইছে না, হইছে না, হইছে না, কসম আল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহ, 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 ফেরেশতা বলে হইছে না, হইছে না, হইছে না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। সুবহানাল্লাহ তো কোনো শব্দ না। শব্দ কি সুবহানাল্লাহ? হা কই? হা কই? হইছে আপনার হা? শেষের গোল হা কই? আল্লাহ, শেষে একটা হা আছে না হুজুর, এটা কই? সুবহানাল্লাহ, 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 তো এটা তো লামের মধ্যে থেমে গেছে, তো হা কই? তাহলে এটা হবে কি কিছু? আপনি 100 দানা তসবিহ যে 1 মিনিটে পড়ে লেলেন, কি ব্যাপারটা কি? কি তাইরি? তামাশা? হ্যাঁ, আল্লাহর সাথে তামাশা, হামখেয়ালি করতেছেন। এই জন্য হামখেয়ালি করবেন, নিজের ইবাদত আমল শুদ্ধ করতে হবে, শুদ্ধ করতে হবে। 4 রাকাত সুন্নত নামাজ 1.5 মিনিটও লাগলো না। এটা কি নামাজ পড়লেন? কি মেশিন লাগাইলেন? এটা জাপানি? ঘটনাটা কি? একেবারে যদি মেশিনও পড়ে কেউ, তাইলেও তো এত তাড়াতাড়ি হইবার কথা না। আপনি কি পড়লেন এটা? আপনি তাহলে এটা একটু শুনান তো, প্র্যাকটিক্যাল শুনি আমরা একটু। চাই আপনি 4 রাকাত সুন্নত আপনি কেমনে পড়েন, তখনই তো ধরা খাইবে। আপনি নুরানি মাদ্রাসার একটা বাচ্চা, আপনাকেও মাদ্রাসার, আপনাকেও কাবিলা বাজার নেসারিয়া হাফিজিয়া মাদ্রাসার একটা ছোট বাচ্চা ইন্টারভিউ লোক, হেতে শুধু শুনবো। আপনার গো বাচ্চা, আপনার নাতি হোক, সে ইন্টারভিউ হোক, আপনি তার সামনে পড়েন 4 রাকাত নামাজ কেমনে 2 মিনিটে পড়েন, কেমনে 1 মিনিটে পড়েন?
কি ঘটনাটা কি? 100 দানা তসবি 33 33 34 বার এত দ্রুত কিভাবে পড়ে? তামাশা তামাশা। বুঝ দাও না কি একটা বুঝ দাও না। আমার একদিন একজনে বলছে, হুজুর 20 রাকাত তারাবি পড়ি আমরা 13 ভাই না ফেরেশতাও। আমি বলছি, চাচা মনে রাখেন আমার নাম আনিস, হাসরের ময়দানে ফেরেশতাও আপনারে বলবো, চাচা আপনি 13 পাইছি না, আমরা আপনি কোন সময় পড়ছি এই জন্য লিখছি না, আমরা 13 পাইছি না। আপনি যেহেতু 13 পাইছেন না, ফেরেশতাও কি পাইছে না? 13 পাইছে না। আপনার এই অটো নামাজ, আপনার এই মেশিনের নামাজ, এটি ফেরেশতা 13 পাইছে না। কি ঘটনাটা কি? 20 রাকাত তারাবি পড়লেন, আপনি 13 পাইলেন না। আপনি কি নামাজটা পড়লেন? এটা ইনসাফ কি বল? 8টার সময় নামাজ দাঁড়াইছে, খতমে তারাবি, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। কারেক্ট যখন 9টা বাজে শেষ করলো, খালাস সব শেষ। আমি এক জায়গায় একবার পড়ছি, এইবার এক জায়গায় মেহমান হইয়া গেছিলাম, ওই মসজিদে পড়ছিলাম বা ভুলে, আল্লাহু আকবার। আমি মানে বুঝলাম যে এটা মানে ডাইরেক্ট মেশিন, ইনটেক মেশিন লাগে, মানে জাপানিরা একটা ডাইরেক্ট একবার শুধু এই কোম্পানি মনে ফকির হইয়া গেছে এই মেশিন বানাইতে। এত দ্রুত কিভাবে পড়লো সে? পরে নামাজের পরে ওনারা আমার বললো, হুজুর আমগরে একটু কথা বলবেন। আমি বললাম, হ্যাঁ আমি তো অপেক্ষায় আছি, একটু কইতাম আপনার করে কইতাম না তো কারে করবো।